পবিত্র কোরআনে আল্লাহ তাআলা এমন কয়েকজন রহস্যময় চরিত্রের কথা বলেছেন যাদের ঘিরে অনেকদিন ধরে আলোচনা ও ব্যাখ্যা চলে আসছে। সবচেয়ে রহস্যময় বলে নির্দিষ্ট কাউকে চূড়ান্তভাবে বলা যায় না, তবে অনেক ইসলামী পণ্ডিত ও পাঠকদের কাছে চারটি চরিত্র বিশেষভাবে রহস্যময়, যারা ইসলামী চিন্তা, ধৈর্য, সীমিত মহাজ্ঞান, আল্লাহর প্রজ্ঞার উপর আস্থা ও নৈতিক শিক্ষায় বিশেষভাবে আলোচিত। রহস্যময় চরিত্রের মধ্যে সবচেয়ে বেশি আলোচিত খিজির আলাইহিস সালাম। তার কাহিনী এসেছে কোরআনের সূরা আল কাহফের ৬৫ থেকে ৮২ নং আয়াতে। তিনি মুসা আলাইহিস সালামের সঙ্গে সফর করেন এবং এমন কিছু কাজ করেন যা প্রথমে অন্যায় মনে হলেও পরে সেগুলো অন্তর্নিহিত প্রজ্ঞা ব্যাখ্যা করেন। কোরআনে তার নাম সরাসরি উল্লেখ নেই, আমাদের এক বান্দা বলে উল্লেখ করা হয়েছে। হাদিস ও ইসলামী ঐতিহ্যে তিনি আল খিদর বা খিজির নামে পরিচিত। পবিত্র কোরআনের দ্বিতীয় রহস্যময় ব্যক্তি হিসেবে পরিচিত জুলকারনাইন। তিনি একজন ন্যায়পরায়ণ ও ক্ষমতাবান শাসক। কোরআনে তার নাম, সময়কাল বা রাজ্যের পরিচয় স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি, বরং তার ন্যায় বিচার, আল্লাহর প্রতি বিশ্বাস এবং মানুষের কল্যাণে নেতৃত্বের দৃষ্টান্তকে গুরুত্ব দেওয়া হয়েছে। তার কাহিনী সূরা আল কাহফের ৮৩ থেকে ৯৮ আয়াতে এসেছে। তিনি পূর্ব পশ্চিমে ভ্রমণ করেন এবং ইয়াজুজ ও মাজুজের অনির্দিষ্ট থেকে মানুষকে রক্ষা করতে একটি শক্ত প্রাচীর নির্মাণ করেন। ইয়াজুজ মাজুজ কোরআনে উল্লেখিত এক মানব গোষ্ঠী, যাদেরকে পৃথিবীতে বিপর্যয় সৃষ্টিকারী জাতি হিসেবে বর্ণনা করা হয়েছে। কোরআনে তাদের সূরা কাহফের ৯৩ থেকে ৯৯ নং আয়াতে এবং সূরা আল আম্বিয়ার ৯৬ থেকে ৯৭ আয়াতে এসেছে। ইসলামী ঐতিহ্যে তাদের আবির্ভাব কিয়ামতের বড় আলামতগুলোর একটি হিসেবে বিবেচিত হয়েছে, যদিও তাদের অবস্থান সম্পর্কে কোরআনে নির্দিষ্ট তথ্য দেওয়া হয়নি। ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহর প্রেরিত একজন নবী, যার নাম কোরআনে অল্প কয়েকটি স্থানে উল্লেখ করা হয়েছে। তিনি সত্যবাদিতা, ধৈর্য এবং উচ্চ মর্যাদার জন্য পরিচিত। তার জীবন সম্পর্কে কোরআনের সংক্ষিপ্ত তথ্য থাকলেও তাফসীর ও ঐতিহাসিক গ্রন্থে বিভিন্ন বর্ণনা পাওয়া যায়। কোরআনে ইদ্রিস আলাইহিস সালামের নাম প্রধানত সূরা মারিয়ামের ৫৬ থেকে ৫৭ এবং সূরা আল আম্বিয়ার ৮৫ আয়াতে এসেছে। সেখানে আল্লাহ তাকে সত্যনিষ্ঠ নবী ও উচ্চ মর্যাদায় উন্নীত করেছেন এবং ধৈর্যশীলদের অন্যতম হিসেবে উল্লেখ করেছেন। খিজির আলাইহিস সালামের ঘটনা থেকে শিক্ষণীয় যে মানুষের দৃষ্টিভঙ্গি সীমিত, কিন্তু আল্লাহর জ্ঞান সর্বব্যাপী। অনেক সময় যা আপাত দৃষ্টিতে ক্ষতি বা অন্যায় মনে হয়, কিন্তু তার পেছনে এমন কল্যাণ ও প্রজ্ঞা থাকতে পারে যা তখন বোঝা যায় না। ফলে আমাদের উচিত আল্লাহর হিকমতের উপর আস্থা, ধৈর্য ধারণ এবং জ্ঞান অর্জনে বিনয়ী থাকা। আজাদ ফারুক, সময়ের আলো।